অবশেষে আমার দীর্ঘ যাত্রা শেষ হলো এখানে। আর এখন দেখাতে চলেছি আমি যেটা আপনাদের, আর সেটা হচ্ছে পীর খানজান আলী রাদিউল ইসলামের মাজার। তো দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন, দেখেন। আর এইখানটা আসলে খুবই নিরিবিলি পরিবেশ। আর বাহিরে একটা জিনিস লেখা ছিল খুব সুন্দর, পবিত্রতা ধর্মের অঙ্গ। আমি ভিতরে যাব না যদিও। আর এটা এটা হচ্ছে পীর খানজান আলী, আমি ভিতরে যাব না, একদম ভিতরেই আছে। আর মাজারের ভিতরে অনেকে আছে যারা সেবক এখানকার। আর এখানে আরেকটা জিনিস আছে, আর সেটা হচ্ছে কেউ যদি মনে করে যে এখানে নামাজ আদায় করবে, নামাজ আদায় করার জন্য যেটা রয়েছে, এই যে পাশেই মসজিদ রয়েছে, এইখানে নামাজ আদায় আদায় করতে পারবে। এবার পাশে, ওই পাশে হচ্ছে উজু, এই পাশে আমার এই বাহিরের সাইডে উজু করার হচ্ছে জায়গা আছে। তো আমি ভিতরে গেলাম না। আর দেখেন, আমি চারিপাশটা দেখাবো আপনাদেরকে, তো দেখতে থাকেন। এই যে অনেক দর্শনার্থী, এই যে গম্বুজটা। চারিপাশটা দেখানো হচ্ছে। আর যেহেতু যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্য প্রশ্নটা করবেন কমেন্ট বক্সে, যদি কোনো প্রশ্ন থাকে। আর যে যেখান থেকে আসতে চান না কেন, অবশ্যই আপনি এখানে আসতে পারবেন, একদম সহজে চলে আসতে পারবেন বাগেরহাটে প্রাণকেন্দ্রে। আর বাগেরহাটে অনলি ফর মাজার এটা না, আরও আছে বাগেরহাটের দর্শনীয় স্থান, এখানে অনেক আছে। কথা ছিল মনিটাইজেশন পাওয়ার পরে হচ্ছে মাজার নিয়ে ভিডিও হবে, আর সেটাই হচ্ছে, দেখবেন। আর যদি দেখে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে হবে টিকটকার না কিন্তু ভাই। অনেকে আছেন এখানে ছবি তোলার ব্যস্ত, অনেকে আছেন। তো আমি চারখানে, আমি প্রথম ছিলাম ওই সাইডটা, এবার আর একটা সাইডে চলে এসেছি এখানে। তো এই যে ভিডিও কিন্তু দীর্ঘ হয়েছে, যদি না দেখেন কমেন্ট করেন। আমি টোটালটা ক্যাপচার করলাম, এই যে টোটালটা, একদম টোটাল। এখান থেকে সম্পূর্ণটা আর কি আপনার হবে, ক্যাপচার হবে। যদি আরেকটু এই পাশে দাঁড়াই তাহলে আরো সুন্দর টোটালটা এবার ক্যাপচার হচ্ছে এখানে। আর পাশে হচ্ছে মসজিদ, পাশেই মসজিদ। আর এখানে অনেকে আছেন, যদিও আমি যেহেতু ফ্রাইডে চলে আসলাম এর জন্য হচ্ছে ভিড় এখানে প্রচুর। অন্য কোনো দিন আপনাদের একদম, যেদিনকে ফ্রাইডে থাকবে না, অবশ্যই সেদিনকে পুরো ভিডিওটা করে দেখাবো, শুধু মাজারে ভিতরটা নিয়েই হচ্ছে ভিডিওটা করে দেখাবো। তো আজকেরা যারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনি যখন এই মাজার প্রাঙ্গণে আসবেন, যেখানেই যান না কেন ধর্মীয় স্থান, আপনি সেখানে গিয়ে এমন কোনো কার্যকলাপ করবেন না যাতে সেখানটার পরিবেশটা নষ্ট হয়, যাতে করে সেখানের পরিবেশটা নষ্ট হয়। আপনি এমন কিছু করবেন না সেখানে পরিবেশ নষ্ট হয়, কারণ এটা আপনার ব্যক্তিগত সম্পদ না, এটা জাতীয় সম্পদ। আর এখানে আসার অধিকার সবাই রয়েছে। এখানে আপনি আসবেন, এসে এই জায়গাটা নোংরা করে ধুয়ে যাবেন, এটা তো চলবে না। এটা মাথায় রেখে একটা ধর্মীয় স্থানে যাবেন, ঠিক আছে? তো আজকের মতন বিদায় নিচ্ছি আমি উজ্জ্বল হালদার। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাগেরহাটের অন্য কোনো ভিডিওতে।